নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি নিরামিষ পনিরের তরকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। প্রথমে আমি পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে এগুলোকে ভেজে নিয়েছিলাম। মোটামুটি 2 মিনিট আমি পনিরগুলোকে ভেজে নিয়ে তারপর সেগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। তারপর আমি তেল দিয়ে তার মধ্যে 1 চা চামচ জিরে আর একটা তেজপাতা ভেজে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে আমি জিরে, আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাকে আমি তেলের মধ্যে নেড়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে অর্ধেকটা টমেটো দিয়ে দিয়েছিলাম। তারপর সামান্য জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে এটাকে নেড়ে নিয়েছিলাম। হালকা করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু, গাজর, বিনস আর মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। সাথে একটা লঙ্কাও মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর এটা মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে তারপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাজা হতে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে তারপর আবার আমি এটাকে নেড়ে নিলাম আর এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তারপর আবার এটাকে আমি ঢেকে দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দিলাম। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়ে তারপরে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম আর এটাকে নাড়িয়ে নিলাম। যদি এর মধ্যে আরও নুন লাগে তাহলে আপনারা এর মধ্যে নুন দিতে পারেন। আমার নুনের পরিমাণে ঠিক ছিল, তাই আর আমি নুন যোগ করিনি। এর মধ্যে সামান্য পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। আমাদের নিরামিষ পনিরের তরকারি তৈরি হয়ে গেছে।